এই মৌসুমে অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেন হয়তো রোদ হয়, কেন এত গরম পড়ে, তাই না? আপনি যদি চারিদিকে ভালো করে তাকান তাহলে দেখতে পারবেন যে যত আম গাছ আছে, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সবেদা গাছ, জামরুল গাছ, তারপরে আপনার আতা ফল গাছ, সরু ফল গাছ, তারপরে মেহগনি গাছ বা অন্য অন্য যত রকমের গাছ আছে, সেই সমস্ত গাছের অধিকাংশ গাছেই দেখবেন যে ফুলে ফলে মুকুলে ভরা। আবার এটা গেল গাছের পর্ব। গাছ মানে স্থলভাগে যত গাছ আছে তার অধিকাংশ গাছেই দেখবেন যে এই সময় প্রচুর পরিমাণে কি মুকুল আসছে বা ফুল আসছে, ফল আসছে, এরকমটা আর কি। এই জন্য এদের প্রচুর খাদ্যের প্রয়োজন, আর প্রচুর খাদ্যের জন্য প্রচুর রোদের প্রয়োজন। কারণ সূর্য যখন তাপ দেয় তখন গোটা গোটা পৃথিবী যত গাছ আছে তাদের পাতার উপরিভাগে এক প্রকার পত্ররন্ধ্র থাকে, মানে ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো খুলে যায় এবং সেখান থেকে বাষ্প নির্গত হয়। আর গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর সূর্যের তাপ, আর গাছ তার নিজের শিকড় থেকে মূল ডোমের মাধ্যমে পানি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সূর্যের তাপ আর পানি, এই তিনটে সমন্বয়ে গাছ কী করে, খাদ্য উৎপাদন করে। এই জন্য এই সময় প্রচুর পরিমাণ গাছের খাদ্যের প্রয়োজন হয়। তাই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এখন প্রচণ্ড পরিমাণ হয়, মানে গরম পড়ে। এটাই সৃষ্টিকর্তার বিধান। এজন্য আপনি দেখবেন যে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত ডিস্ট্রিক্টে, এমনকি অন্য জায়গাও আপনার হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ আলেম ওলামারা তারা মাঠের মধ্যে আল্লাহ বিল্লাহ করতেছে। কিন্তু এদের চাইতে গাছের সংখ্যা অনেক বেশি, তারাও তো আল্লাহ বিল্লাহ করে। হ্যাঁ, অতএব তাদের কথা শুনছে না, তবে নির্দিষ্ট সময় তিনি অবশ্যই বৃষ্টি দেবেন। তারপরে আমাদের নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয় যত আছে, ডুবা বলেন, সমস্ত জায়গায় যে সমস্ত মাছ আছে, যে সমস্ত জায়গা, যেহেতু স্থলভাগের 4/3 হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে স্থল, তো সেখানে কিন্তু মাছেরও কিন্তু তাদের পেটে বাচ্চা নিয়ে অপেক্ষা করছে। শুধু কি এখানেই শেষ না, যত শামুক, ঝিনুক, ব্যাং, তারাও কিন্তু ডিম নিয়ে অপেক্ষা করছে যে আষাঢ়ে বৃষ্টি নামবে, শ্রাবণে বৃষ্টি হবে, তখন তারা নদী নালা খাল বিলে তাদের ডিম ছেড়ে দেবে। অতএব প্রকৃতিতে চলছে এক বিশাল কর্মযজ্ঞ, মানে প্রাণ উৎপাদনের। হ্যাঁ, আর আগে যেটা বললাম প্রথম দিকে, যে যত গাছ আছে দেখবেন যে গাছের প্রায় 90% গাছেরই এই সময় সবচেয়ে বেশি ফুল ফলে ভরা থাকে। অতএব তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। এই জন্য মাঝে মাঝে বৃষ্টি নামে, আর বেশিরভাগ সময় রোদ হয়। এটাই সেই সৃষ্টিকর্তা আল্লাহর বিধান, এটা অলঙ্ঘনীয়। ফলে আপনি বললেই হবে না, এটা প্রকৃতির নিয়ম। অতএব ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে তিনি বিজ্ঞ এবং মহাপ্রাক্রান্ত